গুড ইভিনিং সবাইকে। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকের বানাবো হচ্ছে বাড়িতে হচ্ছে মটর পনির। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি আমার মতন করেই বানাবো। তোমরা ইউটিউবে হচ্ছে অনেক রেসিপি হয়তো দেখেছো, কিন্তু আমি আমার মতন করেই বানাবো, কারণ আমার বাবা যেরকমভাবে বানায় আমি সেইভাবেই হচ্ছে মটর পনিরটা বানাবো। আর তাই জন্যই ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আর সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পনিরটা হচ্ছে একটু গরম জল দিয়ে 20 মিনিটের মতন ভিজিয়ে আমি আলাদা হচ্ছে সরিয়ে রেখে দিয়েছি। আর তার মধ্যিখানে হচ্ছে আমি এই সরিষার তেল নিয়ে নিলাম কড়াইতে, আর কাঁচা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে এগুলো ভালোভাবে নাড়তে চাড়তে থাকবো, কারণ যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজে হচ্ছে মজে যায়, মানে মিশে যায় সহজে। আর এর মধ্যে মধ্যে মানে সরি এর পরে দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, একটুখানি হচ্ছে রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কাটাও হচ্ছে দিয়ে দিলাম। এবারে হচ্ছে এটা ভালোভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না ভালোভাবে টমেটোটা হচ্ছে পেস্ট, মানে একদম পেস্টের মতন না হয়ে যায়। এই দেখো টমেটোটা আবার অনেকটাই হয়ে এসেছে, যেহেতু নুনটা দিয়েছি, মানে লবণটা যেহেতু দিয়েছি, তাই জন্য খুব সহজেই হচ্ছে টমেটোটা পেস্ট হয়ে যায়, আর জলটাও তাড়াতাড়ি হচ্ছে বেরিয়ে যায়। আর রেসিপিটা কিন্তু অনেকের সঙ্গে, সবার তো রান্নার ধরন আলাদা, সবাই সবার মতন করে রান্না করে। আমি এটা বাবার কাছ থেকে শিখেছি, আবার তার মধ্যেখানে আমিও কিছু অ্যাড করেছি, মানে আমি আমার মতন করেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে হচ্ছে কড়াইতে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে মটর পনিরে হচ্ছে আলু তো দেয় না, কিন্তু আমি আবার তরকারিতে আলু না দিলে আমার আবার খেতে একদমই ভালো লাগে না। এটা অ্যাকচুয়ালি আমি খাবো ভাতের সঙ্গে। তোমরা একটুখানি মধ্যে পারো ভাতের সঙ্গে মটর পনির ভালো লাগে, আমি খাবো, আমার ভালো লাগে, আর কি বলবো বলো। এই জন্য একটু আলু দিয়ে দিলাম, কারণ ভাতের সঙ্গে খেতে গেলে হচ্ছে আলুটা তো দিতেই হবে, নাহলে আবার ঠিক ভালো লাগবে না। আমার আবার তরকারিতে আলু না দিলে আমার যেন আবার কীরকম লাগে খেতে। এবারে হচ্ছে এই আলুগুলো হচ্ছে ভেজে নিলাম, হালকা করে ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা ভালোভাবে আমি নাড়তে থাকবো, যতক্ষণ না পেঁয়াজগুলো একটু লাল লাল হয় ততক্ষণ একটুখানি হচ্ছে নাড়তে থাকবো। দেখো পেঁয়াজগুলো হচ্ছে প্রায় হচ্ছে লাল লাল হয়েই এসেছে। এবার এতে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা আর আদা বাটা। এটা দিয়ে এখন আবার নাড়তে থাকবো, কারণ রসুনের একটা আবার কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই রসুনের কাঁচা গন্ধটা একটু না নাড়লে আবার থেকেই যায়। তারপরে চলো, আর এতে মশলা বলতে খুব সামান্য কিছু মশলা যেগুলো বাড়িতে নর্মালি থাকে, এতে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর যারা লঙ্কার গুঁড়ো খেতে চাও দিতেই পারো, কিন্তু আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ো নেই, পাবেও না, কারণ আমরা লঙ্কার গুঁড়ো খাইও না। এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে কড়াইগুলো, এতে দিয়ে দেবো কড়াইগুলো দিয়ে দিয়ে আবার ভালোভাবে হচ্ছে নাড়তে থাকবো। আর আজকেরে গেছিলাম একটুখানি বিকালের দিকে, আর এনেছিলাম হচ্ছে পনির। ভাবলাম মটর পনির তৈরি করি, আর আমি যেভাবে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের একদিন করে তোমরা মানে বাড়িতে দেখতেই পারো, অবশ্যই ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লাগে। আর মটরগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা একটু ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়। এই দেখো ঢাকা দিয়ে দিলাম, আলুটা এখন সেদ্ধ হোক। তার মধ্যেখানে আমি পনিরগুলোও তুলে রেখে দেবো। মোটামুটি পনিরগুলো বেশ নরমই হয়ে গেছে, তুলতুলে টাইপের। আর এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, কড়াইগুলোও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো যে টমেটো যেটা পেস্ট মতন করে রেখেছিলাম, সেই টমেটোটা হচ্ছে এতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে নেব। আর এতে তো অবশ্যই টক দই তো অবশ্যই লাগবে, তাই জন্যে এবারে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। দিয়ে এটা ভালোভাবে হচ্ছে মিক্সড করব। হ্যাঁ, তারপর আমি নুনটাও দিয়ে দেবো। নুনটা আমি না দিতে একদম ভুলে গেছি। নাহলে তো নুনটা না দিলে তো পুরো রান্নার 12টা বেজে যাবে, যাকে বলে। তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করছি আর নুনটা দিতেই আমি ভুলে যাচ্ছি, বুঝতে পারছো? আর কি করব, মাথার ব্রেন তো আমার হ্যাং হয়ে যাচ্ছে। তারপরে চলো, টক দইটা হচ্ছে দিয়ে দিলাম। আর এতে মধ্যিখানে হচ্ছে আমি নুনটা দিয়ে দিলাম, নুন দিতে তো আমি একদম ভুলে গেছিলাম। এবারে এতে আবার দিয়ে দেবো একটু জল, দিয়ে এটা ভালোভাবে হচ্ছে একটুখানি
মিক্সড হোক, মানে ভালোভাবে টমেটোটা মানে পেঁয়াজ আলুর সব কিছু একসঙ্গে ভালোভাবে হচ্ছে মিক্সড হোক। আর দেখো এই যে ঢাকাও দিয়ে দিলাম কিছুক্ষণ পর। আর আমরা একটুখানি ঘুরেও আসি, চলো ঘুরে আসা যাক, ততক্ষণ সেদ্ধ হোক। আর এই যে মোটামুটি আমার হয়ে গেছে। এবারে আমি যে পনিরগুলো গরম জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেই পনিরটাও হচ্ছে এতে আমি দিয়ে দিলাম। আর তার মধ্যেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটারটা এখন হচ্ছে দিয়ে দিই, তারপরে পনিরগুলো দেবো ভাবলাম। এই যে বাটারটাও ভালো মিক্সড হয়ে গেছে। আর বাটারটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে পনিরগুলো। এটা এবারে ভালোভাবে মিক্সড করব। তোমরা চাইলে গরম মশলা দিতেই পারো, আবার না চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমি তো গরম মশলা দিয়ে দেবো লাস্টে। এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পনিরের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে হয়। দেখো আমার হচ্ছে পুরো রেডি হচ্ছে মটর পনির। আমি এইভাবেই হচ্ছে মটর পনির রান্না করি। আর লাস্টে একটু দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। যাই হোক আর একটু টেস্ট হচ্ছে বেড়ে গেল। অবশ্যই ভালো লাগবে, তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখো। এটা আমি আমার বাবা করতো, কিন্তু বাবা তো বাটারটা দিত না, আমি আবার এক্সট্রা ওটা বাটারটা আবার অ্যাড করেছি। তারপরে চলো এটা নামিয়ে নিই। আজকে রাতে আমাদের খাবার হচ্ছে রেডি হচ্ছে মটর পনির। এই দেখো পুরো মটর পনির হচ্ছে রেডি।